গতবার স্টিভ ডার্বির বিদায়ের পর ডাক এসেছিল তাঁর, এবার কাশ্যপ বিদায়ের পর সেই ঘরের ছেলে বাবলুতেই ঝুঁকবেন নাকি মোহনবাগান কর্তারা? মোহনবাগান বিপদে পড়লেই যে তাঁরই ডাক পড়ে। ওডাফা টোলগেট নবী জুয়েল রাজারা চাইছেন সুব্রত ভট্টাচার্যকেই, সদস্য সমর্থকরাও চাইছেন তাকেই। এখন মোহনবাগানের প্রস্তাব এলে রাজি হবেন? আমি তো কখনো নিরুৎসাহিত করবো না, আমি কোচ নেই তা কি আসলো ভালো, কিন্তু ছেলে যাতে ভালো খেলে, টিম যাতে জেতে, সেইগুলো নিয়ে যা যা উপদেশ দেওয়া দিই। আর এই কোচের হওয়ার ব্যাপারে আগে ক্লাব প্রস্তাব দেবে, তবে তো আগে দিক, দেখি কে দেয়। যদি উপরে আমার প্রস্তাব দিক, তারপর দেখা যাবে কি করবো না করবো। প্রস্তাব এলে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছেন সুব্রত ভট্টাচার্য, চাইছেন 3 বছরের চুক্তি। ইচিএস স্ট্যানলিদের দক্ষতা নিয়ে সন্দিহান তিনি, তবে তার চিন্তা প্রতিনিয়ত কর্তাদের হস্তক্ষেপ। কর্তারা নাক গলালে সম্ভব নয়, না গলালে এখনই গ্যারান্টি দিচ্ছেন আই লিগে 3 বা 4-এ শেষ করবে তাঁর দল। সবে দুটো খেলা হয়েছে, যা টিমের সংহতি আছে, স্পিরিটটা যদি বজায় না রাখতে পারে, তাহলে ধরে রাখ এই টিমটা 26 খেলায় 32-33 পয়েন্ট পেতে পারে। যদি টিমের মধ্যে যে স্পিরিটটা ফিরিয়ে আনতে পারে, ফিলিংসটা যদি ফিরিয়ে আনতে পারে, তাহলে ভালো জায়গায় যাবে, থার্ড ফোর্থে যাবে। সব কিছু নির্ভর করছে কর্মকর্তাদের উপরে, ওনাদের ইন্টারফারেন্স দরকার নেই, তাহলে 43-44-এ যাবে। ইন্টারফারেন্স করলেই 32-এ চলে যাবে। গতবার ব্যর্থ কেন? সুনীল ছেত্রীকে নিয়ে অহেতুক বিতর্ক, তাকে শোকজ করা, ব্যারেটোকে নিয়ে টানা হেঁচড়া, সময়টা যে ভালো যায়নি। কর্তাদের অহেতুক নাক গলানোর দিকে আঙুল তার। গতবারে তো আনোয়ার হোসেন আর মোহনরাজ নিয়ে খেলেছিলাম, আনোয়ার হোসেন মোহনরাজ নিয়ে কিংসুক নিয়ে খেলেছিলাম। খেলে তো শেষ দিকে যদি ক্লাব কর্মকর্তারা ওই ব্যারেটোকে ছেড়ে দেওয়া হবে, সুনীল ছেত্রীকে শোকজ করা হবে, সুব্রতর বিকল্প খোঁজা হবে, এইগুলো যদি না করতো, তাহলে আমি লাস্ট 4টে ম্যাচে আমার জেতা ম্যাচ ড্র করে 8 পয়েন্ট চলে গেল, আমি চ্যাম্পিয়ন হয়ে যেতাম।